फ्रेंड्स, मिष्टू हैज टेकन मिष्टू। तो গামলা, কিরে গামলা, শুনলাম নাকি তুই আবার ফিরবি রে, নাকি ভাবছিস ফিরবি আবার শ্বশুর বাড়িতে? বাবা কি হলো? তো কিছু কথা বলতে এলাম যে কালকে সীমাদির ব্লগটা দেখলাম, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। হয়তো যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই কিছু তো প্রমাণ দিত, কোনো ভয়েস রেকর্ডিং বা কোনো ভিডিও কিছু তো ক্লিপ দিত। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। যদিও বা সত্যি হয় এই জিনিসটা, ব্যাপারটা যদি বা সত্যি হয় তাহলে আমি মানে বলতে চাই যে এই যে কাজটা মানে হয়তো বড় ষড়যন্ত্র চলছে পিছনে, একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে। তো এটা করা একদমই উচিত না, গামলাকে ওই বাড়িতে ঢোকানো একদমই উচিত না। কারণ যদি ও এই কাজটা করে, যদি সীমাদির কাছে যায়, কাঁদে, বলছিল ফোগলাকে নিয়ে গেছে, তাহলে এখনও ফোগলার সাথে সম্পর্ক তো আছে, তাহলে ভালো সম্পর্কই আছে। তো এইটা হচ্ছে পুরো মাস্টার প্ল্যান, ওরা পুরো মিলে মাস্টার প্ল্যানটা করেছে। মাস্টার প্ল্যানটা করে যখন জানে ওরা হেরে যাবে, বুঝতেই পারছে ওরা হারের মানে মাথায় দাঁড়িয়ে আছে, তো তখন কি করবে, পুরো প্ল্যানটা খেলেছে, একটা প্ল্যান করেছে যে এইভাবে তো বাচ্চাটাকে নিয়ে আসা যাবে না। তো কি করবে, নর্মালি ঢুকবে বাড়িতে, সংসার করবে 1 বছর, তারপর কিছু না কিছু টুকটাক কোনো একটা ঝামেলা করে ওখান দিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে চলে আসবে, কৃষাণুকে নিয়ে ওখান দিয়ে বেরিয়ে চলে আসবে। তখন কেউ বলতে পারবে না যে বাচ্চাটাকে নিয়ে এসে বেরিয়েছে, সবাই তখন বলবে হ্যাঁ ঠিকই করেছে। তারপরে এই জিনিসটাই বলবে, ও বাচ্চাটাকে নিয়ে আসার জন্যই কিন্তু ঘরে ঢুকছে, ও জানে আইনি ব্যাপারে ও জিতবে না, ও বুঝেই গেছে যে আইনি ব্যাপারে ও জিতবে না। তো ও ব্যাপারটা প্ল্যানিং করে যখন বাচ্চাটাকে নিয়ে আসতে হবে, তো এরকম নর্মালি যাবে, হাতে পায়ে ধরবে, কন্ট্রোভার্সি সবাইকে একটা কাজে লাগাবে, মানে খেলবে, সেখানে হাত পা ধরেই সব কিছু যদি হয়েই যেত তাহলে অনেক কিছুই হয়ে যেত। তো সেটাই করবে যে হাত পা ধরে ও কী করবে, তারপরে যাবে, ঢুকবে, নর্মালি সংসার করবে। তারপরে 1 বছর কি জানি না ক বছর হবে, হয়তো মাঝখানে খুব ঝামেলা করবে। যেমন 5 বছরের একটা ইয়েদের মধ্যে যে মানে কথাটা হয়েছিল যে 5 বছর পর বেরিয়ে আসা, এই সেই মেয়েদের যখন বিয়ে হয়েছিল বিয়ের আগে। তো এরকমই একটা প্ল্যানিং করছে। আর ওরকম মেয়েকে বিশ্বাস করা, সত্যি বলছি তোমরা কেউ ওই মেয়েটাকে বিশ্বাস করো না। ওই মেয়েটা হচ্ছে ধুরন্ধর একটা মেয়ে, যে এত কিছু করতে পারে, যে নিজের ফ্যামিলিটাকে এতটা নিচে নামাতে পারে, নিজের ওই বয়স্ক শাশুড়ির মাকে তাকে এতটা পরকীয়াতে জড়িয়ে উল্টোপাল্টা কথা বলতে পারে। সে হঠাৎ করে এত 7-8 মাস পর সে হঠাৎ করে তার একটা ছেলের প্রতি হঠাৎ করে একটা মায়া জড়ে গেল। যখন ছেলেটাকে পেল না, কোর্টে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে না গিয়ে টাকিতে বনবন করে ঘুরছিল বৌদি আর লাইফার পথ ধরে। তো যখন এত কিছু হওয়ার পর ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটা বললো, ও যখন শিওর ছিল, তারপরে কি এমন হঠাৎ হলো যে সেখানে গিয়ে সীমাদির পা ধরে হাত ধরে কান্নাকাটি করে মানে ফিরে যাওয়ার কথা বলছে। আমি হয়তো বুঝতে পারছি না, আমি জানি না কতটা শিওর জিনিসটা, যতক্ষণ না সন্দীপটা ক্লিয়ার করবে বা কিছু ভিডিও কিছু পাবো, হয়তো বিশ্বাস হচ্ছে না। কারণ এই জিনিসটা কি মুখের কথায় কি বিশ্বাস করা যায়, এত বড় জিনিসটা যতক্ষণ না একটু ক্লিপ বা কোনো ভয়েস রেকর্ডিং না শোনা যায়। তো ঠিক আছে, যদিও হয়ে থাকে, কিন্তু আমি চাই বা মানে অনেকেই হয়তো চায় যে ওই মেয়েকে ওই বাইরে ঢোকালে সন্দীপদের সর্বনাশ অনিবার্য, সন্দীপদের সর্বনাশ পুরো অনিবার্য, চোখের সামনে দেখা যাচ্ছে। যে মেয়েটা টাকার জন্য যখন বলেছিল সন্দীপদের, তো এমন কিছু তখন 2 দিন পরেই একটা ভিডিও দিয়েছিল যে সংসার করবে, সব কিছু ভুলে গিয়ে বাচ্চারার মুখ চেয়ে সংসার করবে, কেঁদে বলেছিল, কিন্তু ও শোনেনি। ও তখন নিজেকে ইগো ভেবে, নিজের মানে উদীপ্তর ভালোবাসা, নিজের মানে অনেক কিছু ভেবে তখন ও মানে ফিরিয়েছিল। এখন যখন দেখছে মানে তার বাড়ি ঘর ধন সম্পত্তি বিরাট হয়ে গেছে, আর 500 টাকার সোফায় যেখানে থাকতে হচ্ছে সেখানে 50,000 টাকার সোফায় থাকতে হবে, দেখে নিয়েছে। তো আরও অনেক কিছু ডেকোরেশন করেছে, সেগুলো দেখছে, মানে
লোভে জিভ করছে, লোভে গামলুর জিভ করছে। কারণ নিয়ে জানো তো ওর যে ওইটুকুনি টাকাটা আসে, যেটা ইউটিউবের পুরো টাকাটা আছে না, দুখানা সংসার চালাতে হচ্ছে, দুখানা। তার জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ করতে পারছে না, ওরকম ভ্যারোয়ার লাইফটাই চলছে। ও বলেছিল না যে আমার মুখ দেখিয়ে টাইলস বসাবে, সন্দীপদা আমার মুখটা বেঁচে টাইলস বসাবে। এখন যখন দেখছে ওর মুখ কিছু দেখেই টাইলস বানাতে হচ্ছে না, হয়নি, তখন ও টাইলস কেন সব কিছুই করতে হয়নি, এত বড় জিনিসটাকে, অত বড় সুন্দর বাড়িটাকেও নিজে মানে ওর মুখ দেখে কি ওর পিছন দেখেও কোনো কিছু করতে হয়নি। তখন ও বুঝতে পেরে যে আমাকে ছাড়াও অনেক কিছু চলে যায়। ও এখন জিভ এত ল্যাপল্যাপ হয়ে গেছে, ও নিজের লোকটাকে আর সামলাতে পারছে না। ও দেখছে আমার যা টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, আমার কোনো দাম হচ্ছে না, আমার কোনো টাকা পয়সা কিছুই আমি নিজে করতে পারছি না। ওই একটা আইফোন ছাড়া আর এর জন্য কিচ্ছু করতে পারছি না। সবই তো নিয়ে নিচ্ছে পোগলা, সবই নিয়ে নিচ্ছে আমার মা বাবা, সবই নিয়ে নিচ্ছে লাইফ আর ফ্যামিলি, মানে লাইফ আর বৌদি, সব সব করতে হচ্ছে। ওই জন্য ও ভেবেছে যে আমার টাকা পয়সা আমার কাছে থাকবে, তাহলে কি করবো, আমি সন্দীপদের ওখানে ঢুকে যাবো, আর আমার টাকা পয়সাগুলোকে আমি এখানে বেলাবো, আমি রাজপাশেও থাকতে পারবো, আমি নিজের মানে রানীর হয়ে থাকতে পারবো, এদিকে আমি টাকা পয়সাগুলো গুদীপ্ত শখ মেটানোর জন্য, জুয়া খেলার জন্য, গাঁজা খাওয়ার জন্য করে দেবো, আর এদিকে আমার মা বাবাকে মা মা বৌদি বৌদি করার জন্য দেবো। জমিটা কিনে দেবে মনে হচ্ছে, ওই বাড়িতে গিয়ে জমিটা মনে হয় এখানে এসে কিনে দেবে। ওই মেয়েকে, ধুরন্ধর মেয়েকে কেউ বিশ্বাস করো না। যদি আদৌ যদি এই জিনিসটা হয়ে থাকে, যদি শ্রীমাদির কাছে ওই গামলা আসে, কান্নাকাটি করে, পুরো ফেক কান্না, ওকে আমি বলবো পুরো ফেক কান্না, যে কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে হাত ধরে ইয়েতে ঘুরতে পারে, সে পুরো ফেক ইয়ে মানে ফেক কান্না। ওর পুরো কি করে হয়, যার সাথে এতদিন সংসার মানে মানে 5-8 মাস ঘুরলো ফিরলো, মানে বিয়ে করলো, আর তার সাথে ঘুরতে গেল, ডান্স করলো, সেগুলো তো লোকে দেখছে না। সন্দীপটাকে বলছি, তুমি ওই মেয়েকে তুলো না, তুমি নিজেকে বড়, যেমন ধাপে ধাপে উঠছো, ওঠো, তোমার লক্ষ্যটা স্থির করো যে আমার ছেলেটাকে বড় করতে হবে, তারপর তোমার লাইফটাকে সেট করো। এই মেয়েটাকে তোমার লাইফে ঢোকালে তোমার লাইফে আবার একটা ঝড় বয়ে আসবে তোমার চোখের সামনে। এই মেয়েটাকে ঢুকিও নাই ঘরের মধ্যে, ও পুরো লোভে ঢুকছে, ও ঢুকে সংসারটাকে ছন্ন বিচ্ছন্ন করবে বলে ও ঢুকছে। যখন দেখছে সব ঠিকঠাক চলছে ওদের কাছে, আমি ডাউন খেয়ে যাচ্ছি, আমি হা হা করে বেরিয়ে গেছি, ভেবেছিলাম বেরিয়ে গিয়ে আমার ওই সংসারটা নিচে একদম পড়ে যাবে, আমার মুখ দেখাতে পারবে না, টাইলস বসবে না, কিচ্ছু হবে না। যখন দেখছি সব কিছু বসে পড়েছে, সব কিছু সুন্দর ঘষানো হয়ে গেছে, আরও গিফট পাচ্ছে, ওর লোভে মানে মুখ ভচকে যাচ্ছে, মানে ওর মুখ ফেটে যাচ্ছে। ওই জন্য মানে যখন বুঝতে পেরেছি আমি এখন হেরে যাব, আমি যখন হারার মুখের সামনে একদম এক পা দিলে আমি হেরে যাব, ও তখন কি করছে, এইসব প্ল্যানিং করছে। এগুলো ওর পুরো মাস্টার প্ল্যানিং, ওর এইসব প্ল্যান মাপে এইসব চলবে এখন। তাই জন্য বুদীপ্ত ওই প্ল্যানিং মধ্যে আছে, কিচ্ছু না। তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো না ঢোকার জন্য, তোমরা শুধু বলো যেন এই মেয়েটা ওই বাড়িতে না ঢোকে। তার থেকে এখন সন্দীপ দান এর থেকে নিজের ছেলেটাকে বড় করো, মানুষের মতো মানুষ করো, ভালো স্কুলে ভর্তি করাও, এটাকে লক্ষ্য করো। ছেলে যখন নিজের বড় হয়ে বলবে আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, তোমার থেকে শান্তি কারোর কিছু হবে না। আর ওই মেয়েটাকে ঢোকালে তোমার লাইফ পুরো হেল করে দেবে, আর ওই ছেলেটাকে নিজের ছেলেটাকে তোমার কোল থেকে নিয়ে চলে আসবে তখন। কারণ ও সবাই কন্ট্রোভার্সিতে বলে সেই সময় কেন ছেলেকে নিয়ে আসেনি, ওই প্ল্যানটাই করেছে যে আমি যখন ঢুকবো, ঢুকে আবার ঝামেলা করবো, ও আবার ছেলেটাকে নিয়ে বেরিয়ে এসে গুরুত্বের সাথে সংসার করবে। ও যখন দেখছে আমি হেরে যাবো, আমি জানি, আমি জেনে গেছি, ওই জন্য কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ও ওই 19 এপ্রিল গেল না। ও তাহলে কতটা শিয়ানাবাজ মেয়ে ছেলে, ও জানে আমি ছেলে পাবো না, তাও কেন ও জোর করে বলছে ওয়েট টাইম মাছ। তোমরা মাথা খাটিয়ে দেখো, যে মেয়েটা মানে 5 বছর ধরে একজনের সাথে সম্পর্ক রাখতে পারে, তা সে সম্পর্ক কি তোমার এই একদিনে কেটে গেল, দুদিনে কেটে গেল, কি জন্য কাটলো, কেন? তো দেখি আজকে কি হয়, কি কথা হয় না হয়, কি ব্লগ ছাড়ে, যদি জানতে পারি সত্যি ব্যাপারটা হয়েছে তো তোমরা আর কি ডিসিশন নেবে দেখো। কিন্তু ওই মেয়েকে তো ঢোকানো উচিতই না। আর তো চলো আবার একটা পরের ভিডিও দেবো, সব
ক্লিয়ার দেখে নিই, কারণ আমি তো না জেনে শুনে কিছু বলতে পারবো না যে কি হলো না হলো, আদৌ গেল কি না গেল। তো অনেকে বলছো না মা ছেলে এক হবে না কেন, তোমরা চাও না মা ছেলে এক হোক। এমএস ফ্যামিলি মন্দিরা তো সংসার করছে এত কিছু করার পর, প্রীতম রিমি তো সংসার করছে এত কিছু হওয়ার পর। ওদের ব্যাপারটা হয়তো আলাদা, ওদের ব্যাপারটা আলাদা। ওরা নিজে তিনজনকে মেনে নিতে পেরেছে, এরা দুজনকে মেনে নিতে পেরেছে, কিন্তু এখানে জিনিসটা পুরোটা আলাদা জিনিসটা চলছে। তোমরা ভেবে চিনতে পারবো। তোমরা বলছো মা মানে মা জিনিসটার কথা বলছো, কিন্তু তোমরা এটা মাথায় রেখেছো যে রিসেন্ট একটা খবর বেরিয়েছে যে 16 মাসের বাচ্চাকে তাকে অন্য ছেলের সাথে, মানে তার স্বামী বাইরে কাজ করে, অন্য ছেলের সাথে ঘুরতে যাবে বলে তাকে একটা ঘরে রেখে দিয়ে, তার চারদিকে খাবার দিয়ে তাকে একা রেখে দিয়ে সে চলে গেছে। সে বাচ্চাকে জন্ম দিয়েছে, সে তো বাচ্চাকে জন্ম দিয়ে তার মা ওটা। তাহলে মাদের যদি মানে কিছু মাদের যদি এতই ভালো মনুষ্যত্ব হয়, তাহলে এই কাজটা করতো না। জন্ম দিলেই মাতা, সে মা হতে পারে না, আসল মা হতে পারে না, এটা ভুল কথা। যাদের মার মধ্যে মা মনুষ্যত্ব কথা তারা পারবে, কিন্তু অনেক মাদের মনে এরকম কুচুচে মা হলে তাদের মাদের মানে তাদের সন্তান তার মায়ের কাছে না থাকাই ভালো। মা কাছে থাকা মানে আনসেফ। ওইটুকুনি বাচ্চাকে মানে 16 মাসের বাচ্চাকে ওইভাবে রেখে দিয়ে সে ড্যাং করে ঘুরতে যেতে পারতো না। মা, আপনারা মা শেখাচ্ছেন, মা ছেলে মিল এরকম মা হলে তাহলে সেই মা হয় না। আপনারা সবার সাথে কম্পেয়ার করছেন, এর সাথে যদি প্রীতম ওর সাথে মিল হয়ে গেছে, ও সাথে মিল হয়েছে। কাউকে যদি একজনকে পিছিয়ে আসতে হয়, তিনজনের ভালোবাসায় একজনকে পিছিয়ে না আসলে কোনোদিন সংসার হয় না। সেই সংসারটা পুরো নরকে পরিণত হবে। যদি তার পিছনে কেউ কোনো ল্যাটা লোক থাকে, কোনো ল্যাটা মানুষ থাকে, তার ব্যাকবনে যদি কোনো মানে কী বলবো বাজে কথা বেরিয়ে আসছে সে যদি থাকে, তাহলে তার সংসার কোনোদিন সুন্দর হয় না। তোমরা দেখতে যাচ্ছ না যে এর ফ্যামিলিতে কী হচ্ছে, ওর ফ্যামিলিতে কী হচ্ছে। ফোনের মধ্যে যেটুকুনি দেখাবে ওইটুকুনি বুঝতে পারছো কী হচ্ছে, কিন্তু ভেতরে কী হচ্ছে সেটা তো তোমরা বুঝতে পারছো না। বুঝতে পারলে? নিজের জন্ম দিলেই মা পাওয়া যায়। চলো টাটা, আবার একটা ভিডিও করবো। তো দেখি কি হয়।